একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, বাড়ির বা এলাকার কাউকে যদি কিছু বলেছিস তাহলে তোর জন্য কিন্তু সেটা মোটেও ভালো হবে না। জানাবো, আমি সবাইকে জানাবো, শুধু বাবা নয়, আমি সবাইকে জানাবো, আশেপাশে সবাইকে জানাবো। কি বললি শালি? হ্যাঁ কি বললি? কি বললি? আমি সবাইকে বলবো। দেখো বেঁচে থাকলে তো বলবি, বেঁচে থাকলে তো বলবি, তোকে তো জীবিত রাখবোই না আমি। মানুষের যে কোনো কর্মের প্রকারভেদ আছে, সুকর্ম ও কুকর্ম বা দুষ্কর্ম। এই দুই কর্মের ফলাফল কি হতে পারে সেই রকমই একটা ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব। কুলতলির বাসিন্দা তারক মাঝি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার করছিল, কিন্তু তার সুখের সংসারে হঠাৎ একদিন কালো অমাবস্যা নেমে আসে। নমস্কার, আমি কুলতলি থানার ওসি দেবরাজ মাইতি। ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো এক নারকীয় খুনের প্রেক্ষাপট। আসুন দেখুন। মা, মা, রাজা, দিদি, কেমন আছিস তুই? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, শোন না ভাই আমার। মা, মা, কি দেখছো মা? তোকে নিয়ে খুব চিন্তায় ছিলাম রে মা। তুই কেমন আছিস? হোস্টেলে তোকে ঠিকঠাক খাওয়া দাওয়া দিচ্ছে কিনা? এখন কি বুঝলে? তুই চলে যাওয়ার পর তোর বাবার সাথে আমি অনেক রাগারাগি করেছি। না, এখন দেখছি তোর বাবা যা সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত। এই যে বলছিলাম, মার মেয়েতে পরে গল্প করো। আমার খুব খিদে পেয়েছে, আমি স্নানে যাচ্ছি। হ্যাঁ মা, আমারও না খুব খিদে পেয়েছে, কতদিন তোমার হাতের রান্না খাইনি। আজ সব রান্না তোর ফেভারিট। যা যা তৈরি হয়ে চল চল। দিদি, তো স্কুলের টিচাররা খুব রাগী না? তোকে বকে? দেখ, পড়াশোনা না করলে তো টিচাররা বকবেই, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো বকা খাইনি। তুই তো পড়াশোনায় ভালো, আমি তো রোজ বকা খাই। কেন, তুই কি স্কুলে পড়াশোনা করিস না? কি করে করব? তুই কি বাড়িতে আছিস? কে পড়াবে আমায়? কি রে, এত রাত্রি হয়ে গেল, তোরা দুজনে এখনো বসে বসে গল্প করছিস? ঘুমোসনি? আয় ঘুমো, আয় ঘুমো। বারে, এতদিন পর দিদি এলো আর একটু গল্প করতে পারবো না? কেন, দিদি কি পালিয়ে যাচ্ছে নাকি? পালিয়েই তো যাবে, দুদিনের জন্য তো এসছে, আবার সেই পুজোর সময় আসবে। মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি আর ভাই একটুখানি গল্প করব, তারপরেই ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? এই, বেশি কিন্তু দিদিকে বকাবি না, হ্যাঁ? তাড়াতাড়ি কিন্তু শুয়ে পড়বি তোরা দুজনে। ঠিক আছে, ঠিক আছে, যাও শুভ শুভ। এই দিদি শোন না, কালকে আমরা রাতে একটু ঘুরতে বেরোবো, ঠাকুর দেখবে আসবো, ঠিক আছে? আর আমার বন্ধু বাবাইকেও সাথে নিয়ে নেবো। বাবা, দুজনের বন্ধুত্ব হয়ে গেছে বেশ, একদম পাকাপাকি। এখন আর ফার্স্ট বেঞ্চে বসা নিয়েও ঝগড়া করে না। আচ্ছা চল এবার ঘুমিয়ে পড়। চল, লাইটটা অফ কর। চল শুয়ে।
তোমরা দুজনে ঠাকুর দেখতে যাচ্ছ? আমার কিন্তু একদম ইচ্ছে নেই তোমরা ঠাকুর দেখতে যাও। বাবা, আমরা এখন বড় হয়ে গেছি, আমি আর দিদি একা একাই ঠাকুর দেখতে পারবো। কি দিদি? হ্যাঁ। যাচ্ছ যাও, কিন্তু দুজনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না মা, হিজলগঞ্জের ঠাকুরটা দেখে আমরা দুজনেই চলে আসবো। তাড়াতাড়ি কিন্তু। আয়, এই নাও, তাড়াতাড়ি আসবি। এটা রাখো, কিছু খিদে পেলে দোকানে কিনে খেয়ে নেবে, আচ্ছা বাবা। ঠিক আছে? চ, দেরি হয়ে যাচ্ছে। চ চ চ চ। বাবা আসছে, আসছে। চ। প্রচন্ড ভিড় ভাই, খুব ভিড় ভাই। দেখলি তো কত ভিড়, অত ভিড়ে আমি যাব না। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে। আচ্ছা, একটা কাজ করা যায়, তুই এখানে দাঁড়া, আমি আর বাবাই যাই, গিয়ে একটু ছোলা ভাজা কিনে আনছি। ঠিক? হ্যাঁ, আমরা যাবো আর আসবো, ঠিক আছে? আর টাকাটা দে। দাঁড়া, এনে চ, তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। ভিড় ছিল, দিদি গেলে ভালো হতো। কি রে, দিদি কোথায় গেল? এখানেই আশেপাশে আছে হয়তো। দিদি, এই দিদি, দিদি, এই আমরা ছোলা ভাজা নিয়ে আসি। তোর দিদি তো এখানে কোথাও নেই, এবার কি করবি? দিদিকে না নিয়ে তো আমি বাড়ি ফিরতে পারবো না। দিদি, এই দিদি, ও সীমাদি, সীমাদি, ও সীমাদি। দিদি, দিদি, ও সীমাদি, এই দিদি। কি হয়েছে বলুন? আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না স্যার। খুঁজে পাচ্ছি না মানে? স্যার, আমার মেয়ে সীমা আর আমার ছেলে হিজলগঞ্জের রক্ষাকালী পুজোর মেলাতে গিয়েছিল। ছেলেটা বাড়িতে ফিরে এসেছে, কিন্তু মেয়েটা বাড়িতে ফেরেনি। হিজলগঞ্জের পুজোয় শুনেছি খুব ভিড় হয়। আচ্ছা, একটা কথা বলুন তো, কারোর সাথে বিশেষ কোনো সম্পর্ক টম্পর্ক? না না স্যার, আমার মেয়ে তো কাকদ্বীপে একটা সরকারি আবাসিক স্কুলে পড়াশোনা করে, সামনের বার মাধ্যমিক দেবে। তার মানে আপনার মেয়ের বয়স 15 থেকে 16 বছর হবে। আর আজকালকার দিনে এই বয়সের মেয়েরা... না 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 ম্যাডাম, আপনি যা ভাবছেন আমার মেয়ে ঠিক তার উল্টো। দাঁড়া, কোথায় গেলি? দাঁড়া, আমি ধরেই ছাড়বো। ধরে ফেলেছি, যা ধরে নিল। এ ভাই, খুলে দে না, খুলতে পারছি না। দেখি এদিক ঘুর। এই তো খুলেছি, এনে বেঁধে দাও। দেখতে পাচ্ছিস না তো? আরে না, ঠিক আছে, দেখি। 1 2 ধর, ধর আমাকে, ধরতে পারে না। রাজা, আজ যদি তুই তোর দিদিকে ধরতে পারিস না, তাহলে আমি তোকে এগ রোল খাওয়াবো। এগ রোল? তাহলে তো আমি ওকে ধরেই ছাড়বো। আর ও যদি আমাকে না ধরতে পারে, তুমি আমাকে এগ রোল খাওয়াবে? অবশ্যই খাওয়াবো। ধরে দেখা। তাই গেল, এই তো ধরে ফেলেছি। দাঁড়া, ধরে ফেলেছি, তাহলে আর তোর এগ রোল খাওয়া হলো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তোদের দুজনকেই এগ রোল খাওয়াবো। হ্যাঁ, কি মজা! কি করে না ছেলেটা! বাবা, আমার আর ভাইয়ের জন্য কিন্তু এগ রোল কিনলে হবে না, তোমার আর মায়ের জন্যও এগ রোল কিনতে হবে। নিশ্চয়ই। আচ্ছা, এই না তো, দাঁড়া, কোথায় গেলি? দাঁড়া। হে দিদি,
হয়ে গেছে। কই সাবু, একবার এদিকে এসো। কোথায় গেলে? একবার এদিকে এসো। ওই ওই, তুই কোথায় উঠছিস? এই অঙ্কটা কি করলি দেখে যা। বাবা, ওটা মার হাতে দাও, তুই এখানে আয়। এই দিদি যা বলছে সেটা কর যা। আমি চোখ না খেয়ে যাবই না। দিদি তো পড়া ছাড়া আর কিছু জানেই না। দিদি যা বলে একদম ঠিক কথা বলে রে। পড়াশুনো করে তোদের অনেক বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কই গো, শোনো। কি বলছো? বলছিলাম যে এই যে চপ মুড়ি এনেছি, ভালো করে মাখো তো, সবাই মিলে খাবো। সাবু, সাবু, বাড়ি আছো নাকি? আরে পিসিমা যে, আসুন আসুন আসুন, বসুন। তোমাদের সঙ্গে একটা বিষয় কথা বলতে এলাম। কি কথা পিসিমা, বলুন। সীমার জন্য না ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি। ছেলে দেখতে শুনতে ভালো, রোজগার পাতি ভালো করে, আর সীমার মতো সুন্দরী মেয়েতে পাড়ায় আর একটাও নেই। পাত্রপক্ষ দেখেই না পছন্দ করে ফেলবে। না পিসি, এখনই আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে চাই না। আর তাছাড়া কতই বা বয়স হলো। কি বলছো তুমি তারক? ওর বিয়ের বয়স হয়নি? ওই বয়সে হারু আমার কোলে এসে গেছে, আর তুমি বলছো ওর বিয়ের বয়স হয়নি? শোন, যতদিন রূপ আছে, গায়ের রং দলা আছে, ততদিন ভালো পাত্র ঘুরঘুর করবে। বয়স হয়ে গেলে কিন্তু আর ফিরেও তাকাবে না। শোনো পিসি, আমাদের মেয়েকে এখনই বিয়ে দেবার আমাদের কোনো ইচ্ছা নেই। আরো একটা কথা, এ বাড়িতে ওসব বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না। সাবু, পিসিকে একটু চা করে দাও, আমি ঘরে যাচ্ছি। এই বুড়ির কথা শুনতে ভালো লাগলো না তো? ঠিক আছে, পরে দেখবে মজা। রাগ করবেন না পিসিমা, আপনি বসুন, আমি একটু আপনার জন্য চা করে আনছি। আমি আর চা খাবো না। তারক আমাকে অনেক কিছু খাইয়ে দিয়েছে। অজম না হওয়া পর্যন্ত এই বাড়িতে আর পা রাখবো না। সাবু, সাবু, কি হয়েছে বলো তো তোমার? তুমি পিসিমার সাথে ওরকম খারাপ ব্যবহার করলে? শুধু পিসি নয়, যারা যারা সীমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে, আমি তাদের সঙ্গে এরকম ব্যবহারই করব। দেব না তো বলিনি, তবে এখনো সময় আছে। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওকে আমি আর এই গাঁয়ে রেখে পড়াবো না। এই গায়ে তুমি রাখবে না? তাহলে কোথায় রাখবে? আমি খবর নিয়েছি, কাকদ্বীপে একটা সরকারি আবাসিক স্কুল আছে, ওখানেই আমি ওকে ভর্তি করব। ওখানে থাকা, খাওয়া, পড়াশুনো সব ওর পক্ষে ভালো হবে। তুমি ওকে ছেড়ে থাকতে পারবে? আজ পিসি যখন ওই কথাগুলো বলছিল না, তখন সীমার দিকে আমার চোখ যায়। এখানে থাকলে ওর পড়াশোনায় মন বসবে না। আপনার মেয়ের ছবি সঙ্গে এনেছেন? হ্যাঁ স্যার। ওটা পাশের ঘরে জমা দিয়ে একটা মিসিং ডায়েরি করে যান, তারপরে আমরা দেখছি। ঠিক আছে স্যার। স্যার, আমার একমাত্র মেয়ে, ওর কিছু হলে আমি মরে যাব স্যার। আপনি আগে ডায়েরিটা করুন, তারপর আমরা দেখছি। দেখো, আমার অভিজ্ঞতা বলে এটা কোনো প্রেম ঘটিত ব্যাপার, তবু ছবিটা নিয়ে একবার খোঁজ খবর করো। ওকে স্যার।
পেয়েছো? ওরা বললো সীমার কোনো খোঁজ নাকি ওরা পায়নি। 10-10টা দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ নেই। প্রত্যেকদিন থানায় যাচ্ছি আর শুনতে হচ্ছে না না। আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারছি না। আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারছি না। মারে তুই কোথায় গেলি? এই হতভাগা বাবাকে ছেড়ে তুই সাবু, সীমার কোনো খবর পেলে? না। ওই করে বলেছিলাম মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা, শুনলে না তো? দিল তো, দিল, মুখে চুনকালি মেখে দিল। ওনাকে এখান থেকে চলে যেতে বলো। আপনি কি বলতে চাইছেন পিসিমা? সবাই যে কথাটা বলছে, আশেপাশে লোকজন যে কথাটা বলছে, সে কথাটাই বলছি। সবাই কি বলছে? বলছে সমস্ত মেয়ে নিশ্চয়ই কারোর সঙ্গে তার হাত ধরে কোথাও। আপনি কি এখান থেকে যাবেন? ঘর ধাক্কা দিয়ে আপনাকে এখান থেকে বার করে দেবো। আমি আবার কি বললাম বাপু? লোকজন যে কথাখানা বলছে সে কথাখানা তো আমি বললাম। দেখো দেখি কি কাণ্ড। আমি আপনার কাছে হাত জোড় করছি পিসিমা, আপনি এখন এখান থেকে যান। আমাদের কারোর মাথা ঠিক নেই, আপনাকে কি বলতে কি বলে দেবো। আপনি এখান থেকে যান। আমার কথা শুনুনি তো? দেখ কেমন মজা লাগে, দেখ। স্যার, কিছু বলবে? হ্যাঁ স্যার, তারকবাবু নিখোঁজ হয়ে যাওয়ার মেয়েটার কোনো হদিশ পাইনি। ভদ্রলোক প্রতিদিন মেয়ের খোঁজে আমাদের থানায় আসছেন, আর আমরা তাকে না বলে ফিরিয়ে দিচ্ছি। তারকবাবুর পাড়ায় খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়েটি আবাসিক স্কুলে পড়তো। স্বভাব চরিত্র ভালোই ছিল, ছুটিতে বাড়িতে আসতো। আর মেলার মাঠে খোঁজ নিয়ে জানতে পারলাম শেষবার ওকে ওই মাঠেই দেখা গেছে। কিন্তু প্রশ্ন হলো মেয়েটা গেল কোথায়? আচ্ছা, তারকবাবু সেদিন বলেছিলেন না যে ওনার মেয়ের সাথে ওনার ছেলেও ছিল? হ্যাঁ স্যার, বলেছিল। তার মানে আমরা এখনো আসল জায়গায় পৌঁছাইনি। মানেটা স্যার বুঝলাম না। তার মানে সেদিন মেলায় মেয়েটার সাথে একমাত্র ওর ভাই ছিল, আর সেদিন ঠিক কি ঘটেছিল একমাত্র সেই বলতে পারবে। এক কাজ করো, চলো। কোথায় স্যার? তারকবাবুর বাড়ি, চলো। সাবু, 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 তুমি এসে গেছো? ওনারা এসেছেন। হ্যাঁ স্যার, স্যার বলছিলাম আমার মেয়েকে পেয়েছেন স্যার? না, এখনো পাইনি, তবে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু জানতে এসেছি। আপনার ছেলে কোথায়? ওর সাথে কথা বলাটা একটু দরকার। ও তো ঘরেই আছে স্যার। আপনার ছেলেকে ডাকুন। বাবু, একবার এই ঘরে আয় তো। তুমি বসো। বস 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 বস। ভয়ের কোনো কারণ নেই, ওনারা যা জিজ্ঞাসা করছেন যেটা জানিস সেটা বলে দে। দেখো, আমাদের দেখে তুমি ভয় পেও না। তোমার কাছে তোমার দিদির সম্পর্কে আমরা কিছু জানতে এসেছি। আমার দিদি কোথায়? তাকে খুঁজে বার করার জন্যই তো আমাদের এখানে আসা। তোমার সাথে তো তোমার দিদির খুব ভালো বন্ধুত্ব ছিল, তাই তো? হ্যাঁ ছিল তো। আমি আর দিদি একসাথে স্কুলে যেতাম, গল্প করতাম, কত কথা থাকতো আমাদের। এখনো কত কথা বাকি আছে। কি রে রাজা, ওইভাবে শুয়ে শুয়েও কেউ পড়ে? উঠে বস, উঠে বসে পড়। আচ্ছা দিদি, সেদিন পিসি ঠাম্মা তোর বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল না? আচ্ছা, বিয়ে হয়ে গেলে তো তুই শ্বশুর বাড়ি চলে যাবি, তখন আমার সাথে খেলবে কে? কেই বা ঝগড়া করবে? দেখ, আমাদেরকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। বাবা মা
দুজনেই অনেক কষ্ট করে আমাদেরকে পড়ালেখা শেখাচ্ছে, তাদের পাশে দাঁড়াতে হবে তো। তারা তো আমাদের মুখের দিকে চেয়েই বসে আছে। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, পড়। দিদি, তুই বাবাকে একটু বল না রে, আমাকে একটু হাটে নিয়ে যেতে। আমি হাট থেকে তো একটা ফুটবল কিনতাম। আচ্ছা, কেন বলবো রে? আজকে তুই কি করেছিস বলতো? তুই একটা ছেলের সাথে ঝগড়া করলি কেন? সেটাই আমি বাবাকে গিয়ে বাড়িতে বলবো। চ বারে, আমার সাথে শয়তানি করবে আর আমি চুপ থাকবো। কেন, কি করেছিল? প্রত্যেকদিন আমার সাথে ফার্স্ট বেঞ্চে বসে নিয়ে ঝগড়া করলি, সেটা নিয়ে একটু বোঝাপড়া করছিলাম। তা কি বোঝাপড়া করলি? এটাই বললাম যে কাল থেকে আমি আগে আগে আসবো আর ফার্স্ট বেঞ্চে বসবো, ব্যাস। কিন্তু জানিস, এটা একটা সহজ উপায় আছে। কি? তুই পড়াশোনা করে এবছর ফার্স্ট হবি। তাহলে স্যারেরা নিজেরাই তোকে ওই ফার্স্ট বেঞ্চে বসার জায়গা করে দেবে, আর তোকে আর কারোর সাথে বোঝাপড়া করতে হবে না। হ্যাঁ ঠিক। কি ব্যাপার, কি কথা হচ্ছে? আরে রাজা বাবু যে, কি হয়েছে? মুখটার মুখ গোমরা কেন? এ কালুয়া, হ্যাঁ তো একটু রাজা বাবুকে নিয়ে ওই দিকটা খিসকে যা। চলো। কি ব্যাপার বলুন তো? আপনি প্রতিদিন স্কুল ছুটির পরে আমাদের পিছু নেন কেন? আমি? ও হ্যাঁ আমি। আসলে এই এলাকার সব থেকে সুন্দরী মেয়ে তুমি, তোমার সাথে কে না কথা বলতে চায়। শুনুন, এসব ফালতু কথা শোনার বা বোঝার মতো আমার কাছে সময় নেই। আপনি আমাদের পিছু নেন কেন? আপনার কি কোনো দরকার আছে আমাদের সাথে? আমি তোমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেছি বলো? সত্যি বলছি, তোমার সাথে কথা বলা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যই নেই আমার। আরে দেখ এদিকে দেখ। না, সেটা কোনোদিন করেননি, কিন্তু প্রতিদিন এইভাবে পথ আটকে কথা বলাটা কোনো সুস্থ মানুষের কাজ নয়। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে না? দেখুন, আপনার সাথে আমার কোনো পরিচয় নেই। পরিচয় থাকলে নিশ্চয়ই কথা বলতাম। আরে বাবা, সেই পরিচয়টা করব বলেই তো রোজ তোমার পিছন পিছন আসি। আপনার সাথে পরিচয় করা বা কথা বলার মতো বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার। রাজা, চল বাড়ি চল। ওস্তাদ, আমি তো সব কথা শুনছিলাম, শুধু দেখতে নয় রে মাইরি, আন্দাজ ভি কাতিলে। আরে সব ফাস্ট চার্জারের কাজ। আমি হলে এই ব্যাটারি কবেই চার্জ করে দিতাম। রে ব্যাটারি, ছোটবেলায় কচ্ছপ আর খরগোশের গল্পটা শুনেছিলি? শুনেছিলাম। স্লো বাট স্টেডি, ইউ উইল উইন দ্য গেম। তার মানে খেলা হবে? ডেফিনেটলি খেলা হবে। ওই দুজন কি প্রত্যেকদিন তোমাদের রাস্তা আটকাতো? প্রায় দিনই আটকাতো। তারকবাবু, আপনি রতনের বিষয়টা জানতেন? না, এ বিষয়ে ওরা দুজনের কেউই আমাকে কিছু বলেনি। তবে একদিন সীমা যখন কোচিং থেকে ফিরছিল, আবার আপনি আমার রাস্তা আটকেছেন। তুমি যে আমাকে তোমার মনের রাস্তায় কিছুতেই ঢুকতে দিচ্ছ না, একবার ঢুকতে দাও।
তারপর দেখবে দুজন মিলে হাত ধরে একই পথে হাঁটবে। কি হচ্ছে রে সীমা? কি হচ্ছে রে মা? কে ছিল ওটা? ও কিছু নয় বাবা, তুমি চলো চলো। এরপরেই আমি সিদ্ধান্ত নিই, আমার হাজার কষ্ট হলেও আমার মেয়েকে আমি আর এখানে রেখে পড়াবো না। দিদি তুই যাস না, তুই চলে গেলে আমি কার সাথে খেলবো, কার সাথে ঝগড়া করব? মা তুমি বাবাকে বলো না দিদিকে যেন না নিয়ে যায়। ও বাবা তুমি দিদিকে নিয়ে যেও না প্লিজ। বাবা তুমি কেন তোমাদের থেকে আমাকে দূরে পাঠিয়ে দিচ্ছ? আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। এরকম কথা কেন বলছিস মা? আমি তো তোকে চাই সারা জীবন আমার কাছে রাখতে, কিন্তু তোর ভালোর জন্যই আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হচ্ছে। তোকে হোমে পাঠাতে হচ্ছে। ওখানে গিয়ে তুই মন দিয়ে পড়াশুনো করতে পারবি, জীবনে উন্নতি করতে পারবি। আমি তো তোমাদের ছেড়ে কখনো কোথাও থাকিনি, ওখানেও থাকতে পারবো না। দেখ মা, তোর বাবা তোর ভালোর জন্যই তো তোকে হোমে পাঠাচ্ছে। আর তাছাড়া তুই প্রত্যেক ছুটিতে তো বাড়িতেই আসবি, তাই না? মা চল, আমাদের অনেক রাস্তা যেতে হবে। চল। কাঁদিস না ভাই, কাঁদিস না, কাঁদিস না। আমি তো আবার আসবো ছুটিতে, কাঁদিস না। চলো বাবা। দেখুন, আমরা শুধু আপনাদের এটুকু বলতে পারি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা তাহলে এখন আসি, তবে আপনাকে কিন্তু দরকার পড়লে একবার থানায় আসতে হতে পারে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব। নমস্কার। নমস্কার। মা আমরা কি দিদিকে খুঁজে পাবো না? কথিত আছে কন্যা সন্তানের প্রতি পিতার দুর্বলতা একটু বেশি হয়, কারণ কন্যা সন্তানের মধ্যে পিতা তার মাকে দেখতে পায়। তারক ও সীমার প্রতি দুর্বল ছিল। সীমার সুরক্ষা ও ভবিষ্যতের কথা ভেবে তারক তাকে হোমে পাঠায়, কিন্তু মেয়েকে উচ্চশিক্ষা দেওয়ার স্বপ্ন তার পূরণ হলো না। পরিবর্তে সে নিখোঁজ হলো।
রাজা এবং তারকের কথায় একটা নাম উঠে আসে, রতন। আমরা রতনের খোঁজ শুরু করলাম এবং তাকে থানায় ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। সীমা কোথায়? এরকম অনেক সীমাকেই আমি চিনি, কিন্তু ম্যাডাম আপনি কোন সীমার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কোন সীমা? গলায় রুল ঢোকালে না বুঝতে পারবি কোন সীমার কথা বলছি। ফুলতলি বালিকা বিদ্যালয়ে পড়তো সীমা। বল সীমা কোথায়? ও, ওই সীমার কথা জানতে চাইছেন? সেটা বললেই তো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি কি করে জানবো ও কোথায়? কি করে জানবো? হ্যাঁ, তুই ওর পিছু নিতিস না, রাস্তায় ওকে বিরক্ত করতিস না? কিরে চুপ করে গেলি কেন? বল বল সীমা কোথায়? ওর পিছু নিতিস কিনা বল। ওর ভাই রাজা কিন্তু আমাদের সব বলেছে। হ্যাঁ হ্যাঁ নিতাম। কাউকে ভালো লাগলে, তার সাথে বন্ধুত্ব করতে চাইলে, কথা বলতে চাইলে সেটা কি অপরাধ বলুন? হ্যাঁ অপরাধ, কারণ ইচ্ছের বিরুদ্ধে কিছু করা, তাকে বিরক্ত করা, এটা অপরাধ। আচ্ছা বেশ, তাহলে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি, আমি এই কাজ আর কোনোদিন করব না। আমি সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে। এই দেখুন, আমি আমার কান ধরছি। শুধু তাই নয়, আপনি বললে আমি সবার সামনে উঠবোস করতেও রাজি আছি। তার মানে তুই বলতে চাইছিস সীমা কোথায় সেটা তুই জানিস না, তাই তো? সত্যি বলছি ম্যাডাম, আমি জানি না। ওকে দেখতে সুন্দর বলে ওকে একটু ঝাড়ি মারতাম আর একটু কথা বলার সুযোগ খুঁজতাম, ব্যাস এইটুকুই। তুই জানিস সীমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সেই মানেটাই তো আমরা খুঁজছি। শোনো, ওকে 5 দিনের জন্য আমাদের রিমান্ডে রাখো। ওকে স্যার। ও স্যার, ও ম্যাডাম, আরে আমাকে রেখে কোথায় আছেন? আরে ও স্যার, আরে ও স্যার। সীমার অন্তর্ধান রহস্য ক্রমাগত আমাদের সামনে মাকড়সা জালের মতো হয়ে উঠছিল। জালের কেন্দ্রে ছিল নিখোঁজ সীমা, আর তার আশেপাশে ছড়ানো জালে ছিল অনেক প্রশ্ন। তারক আর রাজার কথায় আমাদের প্রাথমিক সন্দেহের তীর ছিল রতনের দিকে, কিন্তু রতনের বয়ান ছিল পরিষ্কার। একটা উঠতি বয়সের ছেলে একটা যুবতী মেয়েকে দেখলে স্বাভাবিকভাবে যা যা ঘটে থাকে, রতনের কথায় সেইগুলোই প্রকাশ পাচ্ছিল। তবু আমরা রতনকে আমাদের কাস্টাডিতে নিই, কারণ সে ছিল আমাদের প্রাথমিক সন্দেহভাজন ব্যক্তি। কথায় বলে, অপরাধী যতই অপরাধ করুক না কেন, কোনো না কোনো সূত্র সে পেছনে ফেলে যায়, কিন্তু এক্ষেত্রে সেটাও ছিল না। এই কেসে হঠাৎ আমরা আলোর সন্ধান পেলাম, যাকে বলে পড়ে পাওয়া 14 আনা। স্যার কিছু বলবে? হ্যাঁ স্যার, আপনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। তুমি কথা বলে না? স্যার উনি আপনার সাথেই কথা বলতে চায়, ধর্ণা দিয়ে বসে আছে, বলছে আপনার সাথে কথা না বলে যাবে না। বেশ, তাহলে ডাকো। আপনি ভেতরে আসুন। হ্যাঁ, কি হয়েছে বলুন। স্যার, আমার ছেলের মুখে শুনলাম ওদের ক্লাবে নাকি পুলিশ এসে এক নাবালিকার খোঁজ করছিল। মেয়েটি ইঙ্গলগঞ্জের ওই রক্ষা কালী পুজোর মাঠ থেকে নিখোঁজ হয়েছে। সেই দিন রাতে আমিও ঠাকুর দেখতে গিয়েছিলাম। মেয়েটির ছবি দেখালে চিনতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, চিনতে পারবো। দেখুন তো চিনতে পারেন কিনা। হ্যাঁ, এই মেয়েটি দাঁড়িয়েছিল ম্যাডাম। আচ্ছা, সেদিন কি শুধু ওই মেয়েটাকেই দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন? না স্যার, একটা ছেলের সাথে মেয়েটি কথা বলছিল। আপনাকে বলেছিলাম না আমার পিছু না করার জন্য? আপনি এখানে কি করছেন? আরে না, রক্ষাকালী পুজো দেখতে এসেছি, দেখলাম তুমি একা দাঁড়িয়ে আছো, তাই। এতদিন খবরটা থানায় জানাননি কেন? মেয়েটি যে নিখোঁজ হয়েছে সে তো আজই জানতে পারলাম স্যার। ছেলেটাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ স্যার, চিনতে পারবো। ওকে লক আপ থেকে নিয়ে এসো তো। এক্ষুনি আনছি স্যার। আপনি বসুন।
চল চল। এসো এসো, দেখুন তো সেদিন রাতে এই ছেলেটাই ছিল কিনা। হ্যাঁ স্যার, সেদিন রাতে এই ছেলেটি মেয়েটির সাথে দাঁড়িয়ে কথা বলছিল। অনেক ধন্যবাদ, আপনি এখন আসুন। ওকে নিয়ে চলো, ওর এখন স্পেশাল ট্রিটমেন্টের দরকার। চল চল। কিরে, কিছু মনে পড়লো? বললাম তো স্যার, ও আমার একই গ্রামের মেয়ে, একা নির্জন জায়গায় দাঁড়িয়ে ছিল দেখে জানতে গেছিলাম যে কেন দাঁড়িয়ে আছে। সত্যি কথা বল, বল সীমাকে কোথায় রেখেছিস? কোথায় সীমা, বল। বলছি স্যার, সব বলছি। ওর সাথে আমার অনেক আগে থেকে গেলাম। সেদিন ওই হিজলগঞ্জের রক্ষাকলি পুজোর দিন সন্ধ্যেবেলা ওদেরকে মাঠের দিকে যেতে দেখে বস, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ, নাহলে পুজো শেষ হয়ে গেলে কিন্তু আবার হোমে ফিরে যাবে। শোনো, আমি ওর ভাইকে কথা বলে ব্যস্ত রাখছি, আর তুমি এদিকে সীমার সাথে যা বলার আর যা করার আজই করে নাও। হ্যালো হ্যালো, এ কি আপনারা? কালুয়া, কেটে পড়ো। ওকে। আপনাকে বলেছিলাম না আমার পিছু না করার জন্য। আপনি এখানে কি করছেন? আরে না, রক্ষাকালী পুজো দেখতে এসেছি, দেখলাম তুমি একা দাঁড়িয়ে আছো তাই এই বলছি, তুমি কি পড়ালেখা ছেড়ে দিয়েছো? তোমাকে আর দেখতে পাই না যে। কেন পড়াশোনা ছাড়বো কেন? আমি কাকদ্বীপের একটা হোমে থেকেই পড়াশোনা করছি। ও তাই ভাবি তোমাকে দেখতে পাই না কেন। কেন কিছু বলবেন? কালী পুজো আর পার্টি তো হবে। এখানে না অনেক লোকজন, বড্ড চেঁচামেচি চলছে, চলো একটু ফাঁকাই গিয়ে কথা বলি। না, আপনি এখান থেকে যান। আমি তোমাকে ভালোবাসি। সরি, আপনার এই ভালোবাসার প্রস্তাবটা আমি মানতে পারলাম না। আমি আসছি। দাঁড়াও না, দাঁড়াও না, দাঁড়াও না। আরে শোনো না, একটা কথা বলবো। ছাড়ুন, চলো না। ছাড়ুন। আরে চলো না। ছাড়ুন। আরে এদিকে এসো, এদিকে এসো, তোমার সাথে কথা আছে। আসো। আরে এসো। ও ছাড়ুন। আরে দূর দাঁড়াও তো এখানে, দাঁড়াও না। আরে দাঁড়াও। আরে আরে দূর এখানে এসো। আমি বাড়িতে গিয়ে বাবা মাকে জানিয়ে দেবো। আমি জানিয়ে দেবো তুমি এরকম করেছো। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, বাড়ির বা এলাকার কাউকে যদি কিছু বলেছিস তাহলে তোর জন্য কিন্তু সেটা মোটেও ভালো হবে না। জানাবো, আমি সবাইকে জানাবো, শুধু বাবা নয়, আমি সবাইকে জানাবো, আশেপাশে সবাইকে জানাবো। কি বললি শালি? হ্যাঁ কি বললি? কি বললি? আমি সবাইকে বলবো। দেখো, বেঁচে থাকলে তো বলবি, বেঁচে থাকলে তো বলবি, তোকে তো জীবিত রাখবোই না আমি।
মেয়েটাকে মেরে ফেললি, একটা জল জ্যান্ত মেয়েকে শেষ করে দিলি, একটু হাত কাঁপলো না তোর? কি করবো স্যার, ও বলেছিল বাড়িতে বলে দেবে, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। এর শাস্তি তোকে পেতে হবে, চরম শাস্তি তোকে পেতে হবে। তুমি একটা কাজ করো, তুমি মেয়েটার বাড়িতে খবর দাও, আর কাল সকালে ওকে নিয়ে গিয়ে মেয়েটার বডিটা তুলে আনার ব্যবস্থা করো। ওকে স্যার। অপরাধী যতই চালাক আর বুদ্ধিমান হোক না কেন, সে তার অপরাধের কোনো না কোনো ছাপ রেখে যাবেই। লোকটির কথার সূত্র ধরে অবশেষে আমরা সীমার অন্তর্ধান রহস্য ভেদ করতে পারলাম। কালুকেও আমরা গ্রেপ্তার করি রতনকে এই জঘন্য কাজে সাহায্য করার জন্য। এই ঘটনা আমাদের একটা শিক্ষা দিয়ে যায়, কার মনে কি লুকিয়ে আছে সেটা যতক্ষণ না পর্যন্ত জানতে পারছেন কাউকে বিশ্বাস করবেন না, কারণ হয়তো আপনারই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। সতর্ক থাকুন, সাবধানে থাকুন।